হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরাও অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কারিগরের কাছ থেকে শেখা কলকাতার বিখ্যাত রসগোল্লার রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু অতি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভালো লাগবে। এতে কিন্তু অসংখ্য টিপস দেওয়া রয়েছে ভিডিওর মধ্যে, যেটা পরবর্তীকালে রান্নার রেসিপিটি বানাতে অনেক সাহায্য করবে। তো প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি যে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছিলাম। এটা ফুল ক্রিম দুধ নিয়েছি, সেটা আমি ছানা পাঠিয়ে নিয়েছি। 3 চামচ ভিনিগারের সাথে 1 কাপ জল মিশিয়ে আমি ছানাটা বানিয়ে নিয়েছি। এরপরে আমার কাছে সুতির যা কাপড় ছিল, একটা নতুন গামছা, তো সেটার মধ্যে আমি এরকমভাবে ছানাটাকে ঝরিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সুতির যে কোনো কাপড় ইউজ করতে পারো, বা নেট যদি থাকে নেট ইউজ করতে পারো। সুতির কাপড়ে বেশি ভালো হয়। তো আমার কাছে যা ছিল আমি সেটা ইউজ করছি। এইভাবে এটাকে ভালো করে মোটামুটি ঘন্টাখানেক আমি টানিয়ে রাখবো। তো প্রথমে বন্ধু বলে রাখি তোমাদেরকে যে এখানে কিন্তু যে ছানাটা আছে সেটা কিন্তু একদম ড্রাই হলে চলবে না, সামান্য ভিজে থাকবে। রসগোল্লার ক্ষেত্রে কিন্তু সামান্য ছানাটাকে ভিজে থাকা দরকার। হ্যাঁ, তো এবার আমরা এখানে 2 রকম চিনির রস বানাবো। এটা হচ্ছে প্রথম রস। এখানে আমি যে কালো বাটিটা তোমাদের দেখালাম সেরকম 1 বাটি আর হাফ বাটি চিনি নিয়েছি। ঠিক সেম পরিমাণে 1.5 কাপ মানে 1.5 বাটি জল নিয়েছি। নেওয়ার পরে প্রথমে কিন্তু একবারে জল দেওয়া যাবে না। এবার চিনিটাকে হালকা করে ফোটাতে হবে। তার মধ্যে সামান্য আমুল দুধ জলের মধ্যে গুলিয়ে সেই জলটা দিয়ে দেবে। এতে চিনির সমস্ত যা নোংরা আছে সব নোংরাগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। এইভাবে এখানে তোমাদেরকে আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। প্রথম টিপস এটা হচ্ছে এই এলাচের দানা আর চিনিটা একটা আলাদা করে তোমরা ফাইন একটা পাউডার বানিয়ে রাখবে। তো ওখানে প্রথমে এরকমভাবে যখন ফুটবে তখন অল্প করে জল ঢালবে, আবার যখন ফুটবে মাঝখানে কিন্তু জল ঢেলে ঢেলে আমাদেরকে শিরাটা বানাতে হবে। প্রথম শিরাটা কিন্তু আমাদেরকে যেমন আমরা চা খাই সেরকম অনুযায়ী আমাদের বানাতে হবে। খুব থিকও দরকার নেই, একদম পাতলাও না, যেমন আমরা চা ধরি সেরকম। ওটা হয়ে গেল, ওটা আমি রেখে দিয়েছি ওটা স্টোর করার জন্য। এইবার হচ্ছে এটা আমি দ্বিতীয় নম্বর এটা আমার শিরা হচ্ছে, যেটার মধ্যে আমার রসগোল্লাটা সিদ্ধ হবে। এখানে হচ্ছে আমি 2 বাটি চিনি নিয়েছি আর 1.5 বাটি জল নিয়েছি। তোমরা কিন্তু ভালো করে শুনে নেবে। এটা 2 বাটি জল 2 বাটি চিনি 1.5 বাটি জল নিয়ে ভালো করে এটা ফোটাচ্ছি। ঠিক এরকম এইটাতেও সেম দুধ গুলিয়ে একটু জল দিয়ে দিয়েছি এর মাঝখানে, যাতে চারদিক দিয়ে পুরো নোংরাটা বেরিয়ে যায়। আর যখনই যেটা ফুটে উঠবে তখনই কিন্তু মাঝখান থেকে জলটা ঢালতে হবে। তো এবার দেখো এদিকে কিন্তু আমাদের ছানাটা যেটা রেখেছিলাম ছানাটা কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে। আর আমি আগেই বলেছি ছানাটা কিন্তু খুব বেশি ড্রাই করবে না, হালকা একটু ভিজে ভিজে থাকতে হবে আর কি। যেহেতু আমরা এখানে রসগোল্লা বানাবো, তো রসগোল্লার ক্ষেত্রে একদম ড্রাই হয়ে গেলে ছানাটা কিন্তু বাইন্ডিংটা ভালো আসবে না। তো দেখো এখানে আমি ভালো করে ছানাটাকে এখানে নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো বড় সাইজের কোনো পাত্রতে যেটা তোমাদের সুবিধা হবে সেখানে তোমরা নেবে। এটা নেওয়ার পরে ছানাটাকে ভালো করে 1 হাত দিয়ে হোক বা 2 হাত দিয়ে হোক, যেটা তোমাদের সুবিধা সেইভাবে হাতের যে আমাদের পামটা আছে মানে তালুটা, সে তালুটা দিয়ে ভালো করে এরকম সোজা হয়ে মানে একদম স্লিপ করে করে আমাদেরকে টানতে হবে, যাতে ছানার মধ্যে থাকা কোনো রকম গুটি বা কোনো রকম লাম্পস যেন না থাকে, সেটা যেন মিশে যায়। এইভাবে করে ছানাটাকে বেশ 4 থেকে 5 মিনিট আমরা ভালো করে এটাকে মলাম দিয়ে নেব, মেখে নেব। আমি 2 হাত ইউজ করেছি। দেখো এখানে ছানাটা অলমোস্ট সফট হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব, সেটা তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে অ্যাড করেছি আমি সামান্য গুঁড়ো দুধ, তারপরে অ্যাড করেছি ঘরে থাকা রুল চিনি নর্মাল অল্প। আমি 2 লিটার দুধ যেহেতু নিয়েছি সেখানে আমি সামান্য চিনি দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সেই এলাচ আর চিনির পাউডারটা, এলাচের দানার, তো সেই পাউডারটা সামান্য দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ভেতরে একটা সেন্ট আসেছে সেই সেন্টের জন্য। আর চিনিটা দেওয়া হয়েছে, চিনিটা যাতে রসগোল্লা আমরা যখন খাই একটা ভিতরে জালি জালি ভাব আসে সেইটার জন্য চিনিটা দেওয়া। আর হচ্ছে এখানে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার, এটা অ্যারারুট। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে রসগোল্লাটা যখন হবে উপরে যে একটা মসৃণ ভাব আসে চকচক করে সেটা যাতে হয়। আর তারপরে আমি ওখানে দিয়েছি সামান্য মানে ওই 1 চামচ মতন ময়দা, সেটা হচ্ছে রসগোল্লাটাকে একটু টাইট করার জন্য। তো দেখো সমস্তটা দেওয়ার পরে এখানে আমি ভালো করে এটাকে আরেকবার মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে এটা দেখো কত সুন্দর গোল হয়ে গেছে। এবার রসগোল্লার যে মেন জিনিস আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে রান্নাটা কিন্তু একদমই একটা কারিগরের কাছ থেকে জানা রেসিপি আমার। তো সেই হিসাব করে যেমনভাবে দোকানে রসগোল্লা তৈরি হয় ঠিক সেরকমভাবেই আমি তৈরি করছি। তোমরাও ঠিক এইভাবেই তৈরি করবে। আশা করি তোমাদেরটাও পুরো আমার মতন সেম হবে। আর ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক ছোটো ছোটো এর মধ্যে টিপস রয়েছে যেটা
যেটা তোমরা মিস করে যাবে। তো দেখো এখানে প্রথমে ছানাটাকে আমি সমানভাবে টুকরো টুকরো করে নিয়েছি। তোমরা যে যেমন সাইজ পছন্দ করো, কেউ ছোটো করলে ছোটো, বড় করলে বড়, সেই সাইজ হিসাবে তোমরা এটাকে লেচি কেটে নেবে। এবার কেউ হাত দিয়ে করো বা থালার মধ্যেও যদি করো, যে যেভাবে পারবে গোল পাকিয়ে নেবে। দেখো কত সুন্দর গোল হয়েছে, কোনো রকম কিন্তু ক্র্যাক এর মধ্যে আর নেই। ক্র্যাক থাকলে কিন্তু মিষ্টি হবে না। যদি দেখছো যে ক্র্যাক চলে আসছে, তো সেই ক্ষেত্রে কি করবে, তার মধ্যে সামান্য আরও একটু গুঁড়ো দুধ আর একটু ময়দা দিয়ে ভালো করে ওটাকে আবার মেখে নেবে। তো দেখো চিনি রসটা কিন্তু আবার আমরা গরম বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ওই রসগোল্লাগুলো চিনির মধ্যে জলের মধ্যে দিয়ে দিয়েছি, রসের মধ্যে। সেই ভিডিওটি আমি নিতে পারিনি, তার জন্য অনেক ক্ষমা প্রার্থী আমি। এবার রসগোল্লাগুলো দেওয়ার পরে রসগোল্লাগুলো দেওয়ার 1 মিনিট পরে আমি এখানে সামান্য ময়দা গোলা জল, যেটা রসগোল্লার মাঝখানে আমি দিয়ে দিয়েছি। এতে কি হবে, এই যে দেখো দেখতে পাচ্ছ এটা যেমন ফুটছে, এবার যে ফেনাটা কিন্তু রসগোল্লাগুলোকে কভার করে নেবে। এতে আমাদের রসগোল্লাগুলো অনেক ভালো ও সফট হবে। এটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো দেখো এখানে ভালো করে কিন্তু ফুটছে। এবার যখন এটা মোটামুটি 4 মিনিট 5 মিনিট হয়ে যাবে, তখন কোনো এরকম ডুবো টাইপের হাতা নিয়ে ঠিক হাতার পিছন দিকটা দিয়ে এরকমভাবে সামনের দিকে একবার দুবার করে পুশ করবে, যাতে কিন্তু হাতার কোনো সাইড যেন রসগোল্লার গায়ে না লাগে। তাহলে একটুখানি লাগলেও কিন্তু রসগোল্লা ভেঙে যাবে। আমার একটা রসগোল্লাতে লেগেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ সামনেরটাতে। তো সেই রসগোল্লা কিন্তু আমার একটু ব্রেক হয়ে গেছিলো, সেটা তোমরা ভিডিওর পরে দেখতে পাবে। এখানে দেখো অলমোস্ট রসগোল্লাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি রসগোল্লাগুলোকে আমাদেরকে 20 মিনিট থেকে 25 মিনিট অবধি আমাদেরকে সিদ্ধ করতে হবে। তো বন্ধুরা এখানে তোমাদেরকে আরেকটা আমি ট্রিক্স দিয়ে দিচ্ছি, ছোটো মতন টিপস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে রসগোল্লা যখন আলাদা করে যে আমরা যে রসটা বানিয়ে রেখেছি, রসগোল্লা যখন সিদ্ধ হয়ে যাবে, তোমরা তখনই বুঝতে পারবে। যখন রসগোল্লা তুলে যখন ওই রসে দেবে, রসগোল্লাটা দেখো এখানে আমার ভাসছে, যখন ভাসবে তখন কিন্তু রসগোল্লা সিদ্ধ হয়নি। যখন রসগোল্লা ঝোলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ডুবে যাবে, তখনই কিন্তু রসগোল্লা সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমাদের রসগোল্লাটা পুরো শিফট হয়ে গেছে। এবার দেখো আমার রসগোল্লা হয়ে গেছিলো, আমি এখানে দিয়ে দিয়েছি। আমার 31খানা রসগোল্লা হয়েছিল। তো এখানে ঝোলে দেওয়ার পরে মোটামুটি তখন কিন্তু খাওয়া যাবে না, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পরে কিন্তু রসগোল্লাটা আমরা খেতে পারবো। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো, আমি কিন্তু পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি একটু লম্বা হয়েছে, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে দেওয়া আছে গুলাব জামুনের রেসিপি, সুজির গুলাব জামুন। সেটা যদি তোমরা না দেখে থাকো, তো অবশ্যই কিন্তু সুজির গুলাব জামুন বা ল্যাংচার রেসিপিটি তোমরা দেখবে। আর আমি প্রত্যেকবার তোমাদের সাথে আমার রিভিউ শেয়ার করে থাকি। আর এই রিভিউটা কিন্তু একদম অনেস্ট দিয়ে বানানো আর কি, অনেস্টি দিয়ে। তো অবশ্যই তোমরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।